খেলার খবর থেকে বিদেশের খেলার খবর নিয়ে এই মুহূর্তে আমি মৌসুমী রয়েছি আপনাদের সঙ্গে। শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান খেলা আর খেলা। নিবেদন করছে সংবাদ প্রতিদিন। ইস্ট বেঙ্গল দল ভালো করার জন্য ঘানা থেকে ফুটবলার এনে সাহায্য করতে চান লাল হলুদের প্রাক্তন অধিনায়ক সুলেমান মুসা। আসিয়ান জয়ী অধিনায়কের এরকম বার্তা যেদিন ইস্ট বেঙ্গল তরফ থেকে প্রকাশ করা হয় সেদিন ইস্ট বেঙ্গল দুজন বিদেশিকে মোটামুটিভাবে নিশ্চিত করে ফেলেছে। একজন বসুন্ধরা কিংসের অস্কার ব্রুজের অধীনে আগেই খেলা ব্রাজিলিয়ান মিডফিল্ডার মিগুয়েল ফেরিরা, আরেকজন সার্বিয়ান ডিফেন্ডার ইস্তান মিলানোভিচ। এই দুজন ফুটবলারকে নেওয়া হচ্ছে কোচ ব্রুজের পরামর্শে। সঙ্গে যে ফুটবলের সঙ্গে এতদিন ধরে কথা চলছিল সেই বিপিন সিং এর সঙ্গে 2 বছরের চুক্তিও করে ফেলা হয়েছে। এই বছর শুরু থেকে ক্রমে বেঁধে দল গড়তে নেমেছে ইস্ট বেঙ্গল। আগে কেরালা ব্লাস্টার্সের যুব দলের দায়িত্বে ছিলেন টবাস স্ট্যাহারে, বর্তমানে জুনিয়র দলের পাশাপাশি সিনিয়র দলেরও দায়িত্ব তুলে দেওয়া হয়েছিল তার হাতেই। তাদের দৌলতে সময় এগোনোর সাথে সাথেই নিজেদের পুরনো ছন্দে ফিরতে শুরু করে দক্ষিণের এই ফুটবল ক্লাব। গত কয়েক মাস ধরেই উঠে আসতে শুরু করেছিল নিশাল সুদেশের নাম। এবারে ইন্ডিয়ান সুপার লিগে প্যানজিওটিস ডিলপালমারেস পাঞ্জাব এফসির হয়ে খেলেছিলেন এই ভারতীয় উইঙ্গার। সেখানে প্রায় 20টি ম্যাচ খেলে একটি গোলের পাশাপাশি 2টি অ্যাসিস্ট রয়েছে তারকার। হিসাব অনুযায়ী দেখলে বছরের এই মাসেই তার সঙ্গে চুক্তি শেষ হতে চলেছে পাঞ্জাব এফসির। সেই কথা মাথায় রেখে এবার তাকে দলে টানতে বদ্ধপরিকর কেরালা। সেভাবে কথাবার্তাও এগিয়ে গেছে অনেকটা দূর। তাই নতুন সিজনে এই ফুটবলারকে কেরালার জার্সিতে খেলতে দেখলে অবাক হওয়ার কিছু থাকবে না সমর্থকদের কাছে। ক্রিকেটের ডায়েরি। গত বছর ডিসেম্বর মাসে আইসিসির চেয়ারম্যান হয়েছেন জয় শাহ। এবার বিশ্ব ক্রিকেটে ভারতের দাপট আরো বাড়তে চলেছে। আইসিসির চিফ এক্সিকিউটিভ পদে বসতে চলেছেন সঞ্জু গুপ্তা। তেমনটা হলে শাহ চেয়ারম্যান হওয়ার পর আইসিসি পদে বসবেন আরো এক ভারতীয়। বর্তমানে সম্প্রচারকারী সংস্থা জিওস্টার হেড অফ লাইফ স্পোর্টস এর দায়িত্বে রয়েছেন সঞ্জু। জুলাই মাসে আইসিসি বার্ষিক সভা রয়েছে, সেখানে নতুন চিফ এক্সিকিউটিভের নামে শিলমোহর বসতে পারে। আপাতত এই দায়িত্ব সামলাচ্ছেন অস্ট্রেলিয়ার জিওফ অ্যালারডাইস। জানা যাচ্ছে আপাতত এই পদের দৌড়ে সংযোগ ছাড়া আর কেউ নেই। সংযোগকে নতুন দায়িত্ব দেওয়ার নেপথ্যে রয়েছে জয় শাহ। ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব থাকাকালীন শাহ এবং সংযোগের সম্পর্ক বেশ ভালোই ছিল। আইপিএল এর পরে ইংল্যান্ডে যাবে টিম ইন্ডিয়া। 5 টেস্টের সিরিজ খেলবেন বিরাট কোহলিরা। শুধু ভারতীয় টিমই নয়, তার আগে ইংল্যান্ড সফরে যাবে ভারতীয় এ টিম। আগামী কিছুদিনের মধ্যে হয়তো ভারতীয় এ টিম ঘোষণা করে দেওয়া হতে পারে। তার দিন কয়েকের মধ্যেই টেস্ট সিরিজের জন্য দল ঘোষণা করা হবে। আপাতত যা ঠিক হয়েছে 25শে মে এ দল ইংল্যান্ডে উড়ে যাবে, অর্থাৎ আইপিএল ফাইনালের দিন। আর এই টিমে কোনো ক্রিকেটার ফাইনাল খেললে তিনি ইংল্যান্ডে যাবেন আইপিএল এর ফাইনালের পর। বাংলা থেকে 3 জন ক্রিকেটারকে ভারতীয় এ টিমের জন্য ভাবা হয়েছে: অভিমন্যু ঈশ্বরন, অভিষেক পড়েল এবং মুকেশ কুমার। এবারে আইপিএল এ এখনো পর্যন্ত অভিষেকের পারফরমেন্স বেশ ভালো, হাফ সেঞ্চুরিও রয়েছে। অভিষেককে ইংল্যান্ড এ টিমে উইকেট কিপার হিসেবে ভাবা হচ্ছে, তাই টিম ম্যানেজমেন্টের তরফে দিল্লি ক্যাপিটালসকে সে কথা জানিয়ে দেওয়া হয়েছে। টেস্ট থেকে অবসর নিয়ে ফেলেছেন রোহিত শর্মা। কে হবেন পরবর্তী অধিনায়ক? কোটি টাকার প্রশ্ন। শুভমান গিলের পাল্লা ভারী বলে অনেকেই মনে করছেন খুব শীঘ্রই ইংল্যান্ড সিরিজে দল ঘোষণা করবে বিসিসিআই। তখনই জানা যাবে সবটা। বিরাটের পরিবর্তন হিসেবে বা কাকে বেছে নেওয়া হবে তাও জানা যাবে। জসপ্রীত বুমরা অধিনায়ক হতে চান না, এমনটাই নাকি তিনি বোর্ডকে জানিয়েছেন। তাছাড়া বুমরার ফিটনেস এবং ওয়ার্কলোডের কথা ভেবে বোর্ডও বুমরাকে সেই দায়িত্ব দিতে চাইছে না। কিন্তু দেশের চিরশ্রেষ্ঠ ওপেনার সুনীল গাভাস্কর চাইছেন দায়িত্বটা বুমরাকেই দেওয়া হোক। 5 প্রাক্তন ক্রিকেটারকে বরখাস্ত করল পাকিস্তান ক্রিকেট বোর্ড। তারা হলেন ওয়াকার ইউনুস, মিসবাউল হক, সরফরাজ আহমেদ, সোয়েব মালিক, সাকলাইন মুস্তাক। পাকিস্তান ঘরোয়া ক্রিকেটে চ্যাম্পিয়ন্স ওয়ানডে কাপে 5টি দলের মেন্টর পদে ছিলেন এই ক্রিকেটাররা। পাকিস্তান ঘরোয়া ক্রিকেটে এবারই শুরু হয়েছে এই টুর্নামেন্ট। 50 ওভারের টুর্নামেন্টে অংশ নিয়েছিল 5টা দল। পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি বোর্ড কর্তাদের সঙ্গে এই বৈঠকে সিদ্ধান্ত নিয়েছেন। আইসিসি মহিলাদের একদিনের ক্রিকেটের র্যাঙ্কিং এ ব্যাটারদের মধ্যে শীর্ষস্থান দখল করার দিকে বলেন স্মৃতি মান্ধানা। তিনি উঠে এলেন 2 নম্বরে। 2019 সালে একদিনের ক্রিকেট র্যাঙ্কিং এ শীর্ষেই ছিলেন মান্ধানা। সদ্য শেষ হওয়া ত্রয়োদশীয় সিরিজে তিনি 5 ম্যাচে 264 রান করেছেন। এর মধ্যে ফাইনালে তিনি 17 রানও করেছিলেন। শীর্ষে থাকা দক্ষিণ আফ্রিকার অধিনায়ক লরা উলভার্টের চেয়ে 11 রেটিং পয়েন্ট পিছিয়ে মান্ধানা। এছাড়া ভারতীয় মহিলা ক্রিকেটারদের মধ্যে এগিয়েছেন জেমাইমা রড্রিগেজ। তিনি 5 ধাপ এগিয়ে উঠে এসেছেন 15 নম্বরে। স্নেহা রানা আছেন 34 নম্বরে। ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতি ঘোষণা করা হয়েছে। কোহলি বোর্ডকে জানিয়েছেন যে তিনি সমাজ মাধ্যমে অবসর ঘোষণা করতে চলেছেন। পরিবারের সঙ্গে বেশি সময় কাটানোর জন্য টেস্ট ক্রিকেট থেকে কোহলি অবসর নিয়েছেন বলে জানিয়েছেন। শেষ কয়েক বছরে কোহলিকে বেশ কয়েকবার পরিবারের জন্য ইংল্যান্ডে যেতে দেখা গিয়েছে। বছরের বেশিরভাগ সময় স্ত্রী অনুষ্কা শর্মা এবং কোহলির সন্তানরা ইংল্যান্ডেই থাকেন। সেই কারণেই বারবার সেই দেশে গিয়েছেন কোহলি। রোহিত শর্মা এবং বিরাট কোহলি একই দিনে অবসর নিচ্ছিলেন, কিন্তু রোহিতকে বাধা না দিলেও কোহলিকে সেই সময় আটকে দিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। রোহিত অবসর নিয়েছিলেন 7ই মে। তার আগের দিন রাতেই ভারতের অপারেশন সিন্দুর শুরু হয়েছিল। সেই কারণে বোর্ডের তরফে কোহলিকে অবসর ঘোষণা থেকে বিরত রাখা হয়েছিল বলে জানা যাচ্ছে। খেলার আরো খবর রয়েছে, কিন্তু এখন সময় একটা ছোট্ট ব্রেকের। ফিরছি ব্রেকের পর, সঙ্গে থাকুন।
एक तरफ ब्रह्मार्जुन, दूसरी तरफ राक्षसों की फौज। এটা তো মহাভারতের গল্প। কেআরকে নিউজ মিডিয়া প্রযোজিত সাপ্তাহিক বিনোদন অনুষ্ঠান বিনোদন.com দেখুন প্রতি শনিবার ঠিক রাত 10:25 আপনাদের প্রিয় চ্যানেল ভিশনে। ব্রেকের পর আমি আবার হাজির খেলা আর খেলাতে। বিদেশের ডায়েরি। ভারতীয় ফুটবলের সমস্ত খবরাখবর রেখে থাকেন স্পেনের বিশ্বকাপ জয়ী ফুটবলার জাভি হার্নান্ডেজ। 2010 বিশ্বকাপ জয়ী দলের এই তারকা মিডফিল্ডারের কাছে মোহনবাগান সুপার জায়ান্টের চ্যাম্পিয়ন হওয়ার খবরও ইতিমধ্যে পৌঁছে গিয়েছে। কারণ মলিনা যে কয়েক বছর আগে স্পেনের জাতীয় দলের সঙ্গে যুক্ত ছিলেন বিশ্বকাপের সময়। বার্সেলোনা লিওনেল মেসির সাফল্যের অন্যতম কারণই ছিল জাভি ইনিয়েস্তার জুটি। রিয়াল মাদ্রিদকে 5 গোল দেওয়া হোক কিংবা স্পেনের ক্লাবটির চ্যাম্পিয়ন্স লিগ জয়, জাভি ইনিয়েস্তা জুটি ক্যাটালান ক্লাবটিকে গুচ্ছ সাফল্য এনে দিয়েছে একটা সময়। বিশ্ব ফুটবলেও ইনিয়েস্তার সঙ্গে জাভির জুটি স্পেনকে বিশ্বকাপ, ইউরোকাপ সমস্ত কিছুই জিতিয়েছে। ক্রিস্টিয়ানো রোনাল্ডো স্বপ্ন 1000 গোল, কিন্তু আল নাসের যেভাবে খেলছে তাতে সেই স্বপ্ন পূরণ হওয়া মুশকিল। দলের খেলায় খুশি নন রোনাল্ডো, ফলে এখনই ক্লাবের সঙ্গে চুক্তি বাড়াতে চাইছেন না তিনি। তবে কি সৌদি আরবের ক্লাব ছাড়তে চাইছেন CR7? সম্প্রতি সৌদি প্রো লিগে আল এতিহাদের কাছে হেরেছে আল নাসের। তার আগে এফসি চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনাল থেকে বিদায় নিয়েছে তারা। আল এতিহাদের কাছে হেরে পয়েন্ট লিগায় 4 নম্বরে নেমে গেছে রোনাল্ডো ক্লাব। ফলে পরের বার এএফসি চ্যাম্পিয়ন্স লিগ খেলার সম্ভাবনাও তাদের কম। এই পরিস্থিতিতে সৌদি আরবের ক্লাবে নিজের ভবিষ্যৎ নিয়ে ভাবছেন 40 বছর বয়সী ফুটবলার। অ্যান্ডি মারেকে কোচের পদ থেকে সরিয়ে দিলেন নোভাক জকোভিচ। গত নভেম্বরে 3 বারের গ্র্যান্ড স্ল্যাম চ্যাম্পিয়নকে কোচ হিসেবে নিযুক্ত করেছিলেন 24টি গ্র্যান্ড স্ল্যামের মালিক। প্রত্যাশিত ফল না পাওয়ায় ফরাসি ওপেনের আগেই মারের সঙ্গে সম্পর্ক ছিন্ন করলেন জকোভিচ। গোরান ইভানাসেভিচ দীর্ঘদিন জকোভিচের কোচ ছিলেন। তার সঙ্গে চুক্তি শেষ হওয়ার পর নিজেরই প্রাক্তন প্রতিপক্ষ মারেকে কোচ হিসেবে নিযুক্ত করেন তিনি। তার সঙ্গে 2025 সালের অস্ট্রেলিয়ান ওপেন পর্যন্ত চুক্তি করেছিলেন জোকার। বছরের প্রথম গ্র্যান্ড স্ল্যামে সাফল্য না পেলেও ভরসা রেখেছিলেন মারের উপর। চুক্তি শেষ হওয়ার পরও মারেই কোচের দায়িত্বে ছিলেন, কিন্তু একের পর এক প্রতিযোগিতায় ব্যর্থতার পর আর মারের উপর ভরসা রাখতে পারলেন না বিশ্বের 1 নম্বর টেনিস খেলোয়াড়। রোম মাস্টার্স টেনিস টুর্নামেন্ট থেকে বিদায় নিলেন রোহন বোপান্না অ্যাডাম পাভলচেক জুটি। পুরুষদের ডাবলসে বোপান্না ও পাভলচেক 3-6 হেরে গেলেন ব্রিটিশ জুটির জোয়ে সলিসবেরি এবং স্কুবিস্কিদের কাছে। ইন্দো-চেক জুটি 1 ঘন্টা 8 মিনিট লড়াই করেন। তাদের হারের সঙ্গে সঙ্গে প্রতিযোগিতায় ভারতের লড়াইও শেষ হয়ে যায়। এর আগে ইউকি ভামরি এবং রবার্ট গালওয়ে জুটিও প্রথম রাউন্ডে হেরে বিদায় নিয়েছেন। ভারত পাকিস্তান যুদ্ধকালীন পরিস্থিতিতে নিজের নামাঙ্কিত প্রতিযোগিতা এনসি ক্লাসিক অনির্দিষ্টকাল স্থগিত রাখার সিদ্ধান্ত নিলেন নীরজ চোপড়া। সমাজ মাধ্যমেও তিনি জানিয়ে দেন সে কথা। টোকিও অলিম্পিকের জ্যাভলিনে সোনাজয়ী নীরজের নামে এই প্রতিযোগিতা আগামী 24 মে থেকে বেঙ্গালুরু কান্তিলাভা স্টেডিয়ামে শুরু হওয়ার কথা ছিল। টিকিট বিক্রিও শুরু হয়ে গেছিল। নীরজ জানিয়েছেন, সাম্প্রতিক পরিস্থিতিতে প্রথম এনসি ক্লাসিক স্থগিত রাখা হচ্ছে অনির্দিষ্টকালের জন্য। অ্যাথলিট ও বৃহত্তর সমাজের স্বার্থকেই অগ্রাধিকার দেওয়া হচ্ছে। বর্তমান পরিস্থিতির জেরে আইপিএল আপাতত 1 সপ্তাহ স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে। আইপিএল এর ভবিষ্যৎ কি হবে সেটা 1 সপ্তাহ পর হয়তো বোঝা যাবে। সেই পথেই এবার চলছে সিএবিও। আগামী 4 জুন থেকে বেঙ্গল প্রো টি20 লিগ শুরু হওয়ার কথা। মহিলাদের প্রো টি20 লিগ 16 মে থেকে শুরু হওয়ার কথা ছিল। এই অবস্থায় সিএবি টুর্নামেন্ট আপাতত স্থগিত রাখছে। প্রো টি20 লিগ নিয়ে বৈঠকে বসে সিএবি, সেখানে প্রত্যেক ফ্র্যাঞ্চাইজির সঙ্গে কথা বলা হয়। তারপর লিগ আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কলকাতার ডায়েরি নিবেদন করছে গুডেস হসপিটাল। উন্নয়ন ক্লাবের নির্বাচন কি এবার 5 দিন ধরে হবে? সন্ধ্যা 7টা থেকে রাত 9টা পর্যন্ত ভোট দিতে পারবেন বৈধ সদস্যরা। এমন সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। বিশেষ করে মোহনবাগানের নির্বাচনী বোর্ডের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত বিচারপতি অসীম কুমার রায়ের একটি মন্তব্যের পর এমনটাই জল্পনা শুরু হয়েছে। এদিন মোহনবাগান নির্বাচনের দিন কবে ঘোষণা করা হবে এই প্রসঙ্গে অসীম রায় বলেন, চূড়ান্ত ভোটার তালিকা তৈরি করার পর ভোটের দিন ঘোষণা আশা করতে পারেন। ছুটির দিন যদি ভোট না করতে পারি তাহলে সপ্তাহের অন্য দিনে ভোট করতে হবে। সেক্ষেত্রে 5 দিন সন্ধ্যে 7টা থেকে রাত 9টা পর্যন্ত ভোট হতে পারে। এই বিষয়টাও আমার মাথায় ঘুরছে। আশা করা হচ্ছে জুনের প্রথম সপ্তাহে নির্বাচনের দিন ঘোষণা করতে পারবেন নির্বাচনী বোর্ডের চেয়ারম্যান। আগামী কলকাতা লিগে ভূমিপুত্র খেলানোর নিয়মে বদল আনছে আইএফএ। গত মরশুমে পর্যাপ্ত কলকাতা লিগের দলগুলোর প্রথম একাদশে 4 জন ভূমিপুত্র খেলানো বাধ্যতামূলক ছিল। এবার সংখ্যাটা 4 থেকে বেড়ে 7 হতে পারে। কলকাতা লিগে মোরালিটি মিটিং হতে চলেছে আগামীকাল। সেখানে ক্লাবগুলোর কাছে ভূমিপুত্র খেলানোর সংখ্যা বাড়ানোর এই প্রস্তাব রাখতে চলেছে আইএফএ। জুনের শেষ দিকে ঘরোয়া লিগ শুরু হওয়ার কথা। তার আগে
কোনো রকম ফাঁক রাখতে চাইছেন না আইএফএ সচিব অনির্বাণ দত্ত। তিনি বলছেন, আমরা ক্লাবগুলোর কাছে প্রস্তাব রাখতে চলছি 7টা ভূমিপত্র প্রথম একাদশে খেলানোর। এখন আগামীকালের বৈঠকে ক্লাবগুলো কি বলে সেটাই দেখার। কলকাতার ডায়েরি নিবেদন করলো গুড এজ হসপিটাল। আজকের মতো এই পর্যন্তই। আগামীকাল আপনাদের সঙ্গে আবার দেখা হবে ঠিক এই সময় এই চ্যানেলে। বাই।